হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের চ্যানেলে আরেকবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে আসলাম তোমাদের সাথে এনজয় করার জন্য, তোমাদের সাথে মজা করার জন্য। যদি জায়গাটা গেস করতে পারো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে যে তোমরা জায়গাটা গেস করতে পারছো কিনা। তো আমরা ছুটির দিনে বাড়িতে সবাই বসেছিলাম, অফিস ছুটি ছিল, কাজবাজ ছুটি ছিল। তো আমরা 5-6 জন বন্ধুবান্ধব মিলে প্ল্যান করলাম ঘুরে আসার জন্যে, পেট পুজো করে আসার জন্যে। সো আমরা পেট পুজো করতে বেরিয়ে পড়লাম। পেট পুজো করতে কোথায় গেলাম আর শেষ অবধি কী কী করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকবে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা কত দূর দূর থেকে মানুষের কাছে পৌঁছাচ্ছে বা কত দূর দূর থেকে মানুষ দেখছে। তো অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স ছিল, বন্ধু বান্ধবের সাথে অসাধারণ এনজয় করলাম পুরো দুপুরটা, পুরো বিকেলটা। সুন্দর খাওয়া দাওয়া, সুন্দর সার্ভিস, সুন্দর সুন্দর গল্প আড্ডা। সো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ বাদেই সব বন্ধুরা একসাথে পৌঁছে গেলাম। তো বেরোনোর সময় আমরা দুজনই ছিলাম, আমি আর মনি, দুজন মিলে আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আর রাস্তার ভিউগুলো দেখতে দেখতে, মজা করতে করতে, তোমাদের সাথে আড্ডা দিতে দিতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের লোকেশানের দিকে। তো পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকো, এনজয় করো, দেখো। আর যদি দেখে ভালো লাগে অবশ্যই এখানে যাবে। আমাদের গিয়ে খুব ভালো লেগেছে, আমাদের সার্ভিসও খুব ভালো লেগেছে, ব্যবহারও খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়াও খুব ভালো লেগেছে। আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো আমরা কোথায় গেছিলাম। ওই যে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা বারবিকিউ নেশন, সোদপুর ট্রাফিক মোড়ে, ঠিক রংদে বাসন্তী ধাবার একদম টপ ফ্লোরে বারবিকিউ নেশন আমরা পৌঁছে গেলাম। আর সেখানে যেতেই আমাদেরকে স্বাগত করে, ওয়েলকাম করে তারা আমাদেরকে ভেতরে নিয়ে গেল। ভেতরে নিয়ে যাওয়ার পর আমরা ঢুকলাম সবাই মিলে। তো ঢুকেই দেখলাম অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, অসাধারণ। এইখানের এই দাদা কিছু একটা বানাচ্ছিল, তো আমি প্রথমে অতটা খেয়াল করিনি। তো আমি অ্যাম্বিয়েন্সটা দেখছিলাম, ভেতরের অ্যাম্বিয়েন্সটা যেহেতু অসাধারণ তোমরাও দেখতে পাবে। ওই যে হাওড়া ব্রিজ বানিয়েছে খুব সুন্দর করে। আর ভেতরের সিটিং ক্যাপাসিটি, ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, সাজানো গোছানো একদম ডাইনিংগুলো ছিল। সো আমি আবার পৌঁছে গেলাম ওই দাদার কাছে, কি বানাচ্ছে জিজ্ঞাসা করলাম। দাদাকে বললাম একটু হাত দেখিয়ে দিতে, দাদা হাত দেখিয়ে দিল। বেশ হাসি খুশি ব্যবহার করলো আমাদের সাথে, খুব ভালো লাগলো। এ সোফা টোফা দেবো, ঘুমাবি? দেখো বন্ধুরা, আমরা বারবিকিউ নেশনে এসেছি, হাফ খেয়ে হাফ খাবার দিয়েছে আমাদেরকে, হাফ খেতে দিয়েছে। এই 5টা ফুচকা তো বসন্তর দোকানেও পাওয়া যায়। এই যে এটা কোনো কথা হলো? বলে আসতে 5,000 টাকা দিচ্ছি, এমনি এমনি আসতে কথা বলবো? 5,000 টাকাও দেবো, আসতেও কথা বলবো। কেউ কি আমাকে নেবে না, নেবে না আমাকে। তুমি বিশ্বাস করো ভাই, ভাই এইটা একটু ধর, আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি। আরেকটা দে ভাই, এই দুটো দেখছো সুপ্রিয়র নিচের থেকেও ছোট। বন্ধুরা এই দুটো দেখো, এই দুটো ভালো করে দেখো, সুপ্রিয়র বিচির থেকেও ছোট। একই ব্যাপার, নাহলে বাড়িতে গিয়ে বসে বসে এইগুলোই বলবো। তাহলে লোক 6 জন, মাল দিয়েছে 5টা। আরামসে খাও ভাই, এইটুকু ফুচকা তোরই লাগবে ভাই। মুখটা বাতাবির মতো খাচ্ছে ফুচকা। টক জলে কি কম? ওই যতই যশোন চলছে, আমি একটা কথা বলি, যতই এইখানের ফুচকা খেয়ে নিছে, কাকার ঘামালা ফুচকার থেকে ভালো হবে না।
এই যে টাকা পড়া তার একটা নোংরা এই ফুচকা গায়ের নোংরা জলই দিবি, কি ফুচকা দিবি? এই দেখ জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে বিএন। হ্যাঁ। ফুল ফর্ম কি? বাবার নুনু। আমি এখানে দুধে নিয়ে ছোট বাচ্চা হ্যাঁ একটু হাত দেখিয়ে দিন। আমরা কি খুঁজছিলাম যেমন চলছে দেখাবে যে আমাদেরকে বুঝবে তারা বুঝেছে। সো যেরকমটা দেখতে পেলে প্রথমে ঢুকেই আমরা একটু টেবিলে ফুচকা টুচকা আমাদেরকে দিয়েছিল, আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। যাই হোক খেয়ে অতটা আমাদের মজা লাগলো না, কারণ কি তোমরা সবাই জানো ওরকম রেডিমেড ফুচকা খেতে কারোই ভালো লাগে না, কারণ কি ফুচকাটা সবারই ওই রাস্তায় দাঁড়িয়ে বেশ পাতা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। তো আস্তে আস্তে তারপরে আমাদের সামনে স্টার্টার্সগুলো চলে আসলো। স্টার্টার্সে কী কী ছিল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বেশিরভাগটাই চিকেনের আইটেম ছিল, মাশরুম ছিল, আলু টিক্কি ছিল, ফুচকা আরেকবার আমাদের জন্য নিয়ে আসলো। তো আমাদের সবাই বলেছিল যে ফুচকাটা আরেকবার দিয়ে যেও, বেশ সবার ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। তো এটা নর্মাল ফুচকা ছিল না, এটা পরেরটা দই ফুচকা নিয়ে এসেছিল। তো দই ফুচকাটা দিয়ে গেল আমরা টেস্ট করার জন্য, আর সঙ্গে আমাদেরকে পাপড়ি চাট দিচ্ছিল। তো আমরা অল্প অল্প করে সবাই পাপড়ি চাট নিলাম, আর স্টার্টার্সগুলো দিয়ে গেল গরম হওয়ার জন্যে। তো স্টার্টার্সগুলো বললো যে আপনারা এইগুলো খেতে থাকুন, ততক্ষণে স্টার্টার্সটা গরম হয়ে যাবে, আপনারা খেতে পারবেন। তো আমি ওকে একটা দই ফুচকা খাইয়ে দিলাম, অসাধারণ। বললো যে দই ফুচকাটা খুব সুন্দর ছিল, আমারও খেয়ে খুব ভালো লাগলো দই ফুচকাটা। ও বলছিল A1 খেতে, অসাধারণ অসাধারণ খেতে ছিল। হাত দিয়ে খেতে হবে আমাদের একটা ফেস্টিভ্যাল চলছে রোডে মনসুন বলে, এটাতে অনেকগুলো আইটেম অ্যাড হয়েছে। এর প্লেটে খাবার পড়তে পারছে না, তার আগে তাহলে পেটে চলে যাচ্ছে। খাবারই দিল না। তোকে ভাই তোকে একটা কাজ করি, তোকে বল প্লেটে না দিয়ে ডাইরেক্ট মুখে দিতে। মজাই পাবে এই মুখে নেওয়া তো তোর কাজ। এই দেখো বন্ধুরা, এখানে একটা মাশরুম পোড়া, আলু পোড়া, পাগল আনারস পোড়া, ভিডিও ভুট্টা পোড়া, ওইটা কি পোড়া ভাই? চিকেন লেগ পিস না, এটা তো উইংস। চিকেন লেগ পিস। তো ভাই আপাতত যতদূর অবধি চললো তার রিভিউ একটু শুনি, দারুণ কেমন লাগছে? দারুণ 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 এক্সিলেন্ট। কেমন লাগছে? অতি উত্তম। উত্তম কুমার মারা গেছে। ভাই এই যে বেগুনিটা, এটা তো বাড়িতে বানাতে পারি। এখন অবধি ভালো লাগছে। আমি একটু লম্বা করে লম্বা করে সব ভেঙে যাচ্ছে। কি বোঝাচ্ছে? বক্তব্য দাদা শোন, আমি যখন বাড়িতে ফিরে ওই যে এখানে গিয়ে বেশ একটা ইউনিক প্রসেস দেখলাম, যেখানে কারো জন্মদিন থাকলে বা কারো অ্যানিভার্সারি থাকলে বা কোনো অকেশন থাকলে তার সেলিব্রেট করা হয়, সেরকমই পাশের টেবিলে একজনের সেলিব্রেট করা হচ্ছিল। বেশ এনজয় করলাম, বেশ দেখলাম, মজা লাগলো বেশ। এই জিনিসটা কি চিংড়ি মাছ। বাংলায় কি বলে এটাকে? চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর ইংলিশে কি বলে? পন। হ্যাঁ, তোমরা সবাই ভুল, তোমাদের মেন্টালিটিটাই খারাপ। এটা পর্ন না, প্রন।
সবাই কেমন লাগছে? সার্ভিস নিয়ে কোনো কমি হচ্ছে না তো? সার্ভিস অসাধারণ, খাবারের কোয়ালিটি অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। এইটা হচ্ছে আমার বাবুর প্রিয় জিনিস। এটা কি সুইট কর্ন? হ্যাঁ। তাহলে কি এটা তুমি খাবে না বাবু? বাবু তো স্টার্টার আর স্ন্যাক্স শেষ করে আমরা মেন কোর্সের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। সুন্দর বাসমতি চালের রাইস ছিল, তার সঙ্গে ছিল অসাধারণ একটা ডাল। তো রাইস আর ডালটা দেখলাম। তারপরেই ছিল হচ্ছে গিয়ে পনিরের একটা আইটেম, পনির দো পেঁয়াজা সামথিং। তারপরে আলুর একটা আইটেম ছিল, আই থিঙ্ক সো আলু 65 বা আলুর দম এরকম কিছু ছিল। তারপর আলু আর ভেন্ডির একটা রেসিপি ছিল, মিক্স ভেজ ছিল। মিক্স ভেজটা দেখতে অসাধারণ লাগলো। দেন তারপরে ছিল হচ্ছে গিয়ে চাইনিজের আইটেম, এটা মনে হয় কর্ন দিয়ে কিছু একটা ছিল। তারপরে ছিল হচ্ছে গিয়ে, সবাই তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, চাউমিন ছিল অসাধারণ একটা, হাক্কা নুডলস। দেন এখানে বিভিন্ন ধরনের স্যালাড ছিল যেরকম আমরা দেখলাম, বাট সবগুলো ট্রাই করলাম না, কারণ কি কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না। রায়তা ছিল, কর্ন দিয়ে কিছু আইটেম ছিল, রাশিয়ান স্যালাড ছিল, কিছু চাটনি টাইপস ছিল। সো এগুলো দেখলাম, বেশ ভালো লাগলো। তার মধ্যে কয়েকটা সিলেক্টেডলি খেলাম। দেন পাঁপড় ছিল, ডাল দিয়ে খাওয়ার জন্য, ডাল আর ভাত দিয়ে খাওয়ার জন্য পাঁপড় ছিল। দেন আস্তে আস্তে নেক্সট আইটেমটার দিকে আমরা এগিয়ে গেলাম। চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস ছিল, বাট এখানে শেষ হয়ে গেছিলো। আবার দেবে বললো, চিলি চিকেন ফ্রাইড রাইস ছিল। দেন চিলি চিকেন ফ্রাইড রাইসটা দেখে বেশ মজা লাগলো। দেন চিকেনের একটা আইটেম ছিল, চিকেন কোরমা আই থিঙ্ক সো, দেখে বেশ ভালো লাগলো। বাট চিকেনটা সেরকমভাবে ট্রাই করলাম না, যেহেতু মাঝে মাঝেই খাওয়া হয়। দেন ডিম কারি ছিল, এগ কারি অ্যান্ড ফিশ কালিয়া। মাছের পিসগুলো বেশ ভালোই ছিল, ফিশ কারি ছিল দেখলাম। তারপরে এসে যেটা দেখলাম, দেখে খুব উৎসাহিত হলাম, খুব আনন্দ পেলাম, চিকেন বিরিয়ানি। বাট সেটাও ট্রাই করলাম না, যেহেতু বিরিয়ানি মাঝে মাঝেই খাওয়া হয়। বাট দেখে খুব ভালো লাগলো, অল্প একটু প্লেটে নিলাম। অ্যান্ড তার সাথে ছিল হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও, অসাধারণ ঝুরঝুরে বাসন্তী পোলাও ছিল। অ্যান্ড এরপরে যেটা তোমাদেরকে দেখাবো, এটা সবার ফেভারিট, এরকম কোনো মানুষ নেই যার এটা ফেভারিট নয়। ওয়াও, অসাধারণ একটা মাটন কারি, ঝাল ঝাল মাটন কারি ছিল। ও এক থালা নিয়েছে, দেখি দেখি খাওয়ার জন্য এসেছি, ভিডিও করার জন্য না। খেতে দাও। মানেটা কি, মানেটা কি? এই যে বসে পড়েছে, ভাইরাল করবেন না ইনাকে, ইনি খেতে চলে এসছে। কেউ নেই, দেখো সিট ফাঁকা, সবার ফার্স্টে চলে এসছে। এই যে এখানে দেখো, এই যে ভুক্কার গুলো খাওয়া শুরু করে দিয়েছে। এই একটা ভুক্কার, এর প্লেটার দেখো, দেখো যে সব থেকে বড় ভুক্কার সে এখনো শুরু করেনি, ওয়েট করছে কখন খালি হবে। স্যার সাইড দেবেন স্যার, আপনাদের ভিডিও পরে দেবে। খাওয়া দাওয়া বয়কট। একটা ডিম নিয়ে নিই। এই বাবা, আচ্ছা আচ্ছা ভাই, কালকে রাতে কি করে দিলি যে এতদিন? এই ছেলেটাকে দেখুন, ভরে ভরে ডিম খাচ্ছে। ভুক্কারের দল রে ভাই এরা, আমাদের সময়ও দিল না। এই দেখো, ওই তো সেম, এই যে আপনারা আসতে এই পারেন। একা খাওয়ার জন্য এতটা মাটন নিয়েছে, এতটা এতটা। তোমার ভিউয়ারদের সাথে তোমার বলবো, বুঝারে বল। খুব খিদে পেয়েছে। এই যে এই দেখো গরিবের দলগুলো খিদে পেয়েছে বলে খাচ্ছে, শুরু করে ফেলেছে। জীবনটা এদের সাধ্য হয়েছে আজকে, সুফলতা লাভ করেছে এরা। তুই ওখানে দাঁড়িয়ে থাক, ভিডিও করবে, মাটন নিয়ে নিবি। আরেকবার বলুন, ওখানে দাঁড়িয়ে থাক, ভিডিও করবে, মাটন নিয়ে খেয়ে দেখান।
মিথ্যে বলিস না। ভাই 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 সুপার টেনে একদম পুরো তো মেন কোর্স শেষ করে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম ফ্রুটস অ্যান্ড ডেজার্টসের দিকে। তো প্রথমে গিয়েই আমার চোখে পড়লো ওয়াটারমেলন, তরমুজ। আমি বেশ কয়েকটা তরমুজ তুলে নিলাম। তারপরে এটা একটা ইউনিক আইটেম ছিল, বাট কেক টাইপসের, বাট কেক নয়, কি ছিল সেটা সঠিক বুঝলাম না, বাট নিলাম একটা, বেশ ভালোই লাগলো দেখে। অ্যান্ড দেন ছিল ব্রাউনি, আমার খুব ফেভারিট। আমি ব্রাউনি তুলে নিলাম কয়েকটা, 2-3টে ব্রাউনি তুলে নিলাম। ব্রাউনি আর কিছু কেক আছে যেগুলো আমার খুবই ফেভারিট। অ্যান্ড দেন লাস্টে গিয়ে আমি দেখলাম যে এক জায়গায় গোলাপ জামুন রাখা রয়েছে। গোলাপ জামুন বেশি নিলাম না, যেহেতু ব্রাউনিটা খাওয়ার ছিল, তো 2 পিস গোলাপ জামুন নিলাম। গোলাপ জামুনটা নিয়ে তারপর দাঁড়িয়ে ভাবছিলাম যে আর কটা নেবো কিনা, তারপর ভাবলাম না থাক, দরকার নেই, গোলাপ জামুন 2-1টা নিলাম। এখানে মুগ ডালের হালুয়া ছিল, বাট দেখলাম বেশ ভালো লাগলো না আমার কতটা, যেহেতু অনেকটা মিষ্টি হয়। তো আস্তে আস্তে চলে গেলাম আমি কেকের দিকে। জিলাপি ছিল এখানে, বাট জিলাপি আমি নিলাম না। আস্তে আস্তে আমি ওপরে দেখলাম যে কেক রয়েছে বেশ সুন্দর, পাইনাপেল কেক নিয়ে নিলাম একটা। অ্যান্ড তারপরে ব্রাউনির সঙ্গে সঙ্গে আমার ফেভারিট যেটা ছিল ব্ল্যাক ফরেস্ট, আমি সেই ব্ল্যাক ফরেস্ট কেক একটা তুলে নিলাম। তো মনি আমাকে বললো যে আর কয়েকটা নিয়ে নাও, আমরা একসাথেই খাবো, বাট আমি নিলাম না। তারপরে প্রথমেই যে জিনিসটা নিয়েছিলাম ইউনিক বললাম, সেটা মনি ট্রাই করলো, বললো অসাধারণ খেতে, বেশ ওর ভালোই লাগলো। আমিও পরে একটু খেলাম, বেশ ভালোই লাগলো। দেন আমি ওকে একটু ব্ল্যাক ফরেস্ট কেক খাইয়ে দিলাম। বেশ ব্ল্যাক ফরেস্ট কেকটা বেশ সুন্দর ছিল, বেশ আমার ভালো লাগলো। সবার শেষে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হাত ছাত ধুয়ে বেশ আমরা একটু ঘুরে নিলাম ভেতরটা, বেশ ভালোই লাগলো। সো সবাই টাটা করে দিল। আস্তে আস্তে আমরা সবাই বেরিয়ে পড়লাম, বাট খুব ভালো লাগছিল। সবাই বেরোতে চাইছিল না, বলছিল আর একটু থাকি, বেশ ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, বাট সবাই বললো যে লেট হচ্ছে বাড়ির দিকে। তো একে একে সবাই আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম। তো রিয়া তো ভিডিও করতেই খুব ব্যস্ত ছিল, রিয়াকে দেখে ওরা লাইট অফ করে দিল। তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। এখানে কিছু হজমলা টাইপস রাখা ছিল, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।